আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ঢাকা মেট্রোর পুরো অভিজ্ঞতা। কত টাকা খরচ হয়েছে, কত সময় লাগছে এবং পুরো যাত্রা পরিবেশ কেমন ছিল সবকিছু তুলে ধরবো একসাথে। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। তো ভাই শুরুটা হইল সিনেমার মতো। প্রথমে মেন রোড পার হইতে গিয়া একেবারে যান হাতে নিয়ে পার হইলাম। তারপর দৌড়াই যাই বাসটা ধরলাম ধোলাইপাড় থেকে গুলিস্তানে যাওয়ার জন্য। বাসে ওঠার পর দেখলাম সামনে কোনো জায়গা নাই, তারপর পিছের সিটে যা বসলাম। আর দেখতেই তো পারতেছেন ঘেমে কি এক অবস্থা। এবং ধোলাইপাড় থেকে গুলিস্তান পর্যন্ত জনপ্রতি 10 টাকা ছিল বাস ভাড়া। গুলিস্তানে নেমে আমরা পল্টন মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। আবহাওয়া ছিল মনের মতো, তবে গরমটা ছিল একটু বেশি ভরপুর। উপরে স্পষ্ট করে লেখা বাংলাদেশ সচিবালয়, আর আমি এখন মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এটা হচ্ছে টিকিট অফিস, যেখান থেকে মানুষ মেট্রোতে যাত্রা করার জন্য টিকিট সংগ্রহ করে। এখানে এসে প্রথমে আমরা বোর্ডে দেখতেছিলাম মেট্রোটা কোন দিকে যাবে এবং কোন জায়গায় থামবে। আমরা ভাই ব্রাদার 4 জন ছিলাম। আমাদের বিজয় সরণি যাওয়ার কথা, তাই ওরা লাইনে দাঁড়াই গেছে টিকিট নেওয়ার জন্য। বিজয় সরণি যাওয়ার জন্য মেট্রো দিয়ে টিকিটের দাম ছিল জনপ্রতি 40 টাকা। টাকা পে করার পর টিকিটের পরিবর্তে একটা কার্ড দেওয়া হয়, যেটা আমাদের এই জায়গায় স্ক্যান করে ভিতরে প্রবেশ করি। তারপর আমরা হেঁটে হেঁটে সামনে যে এসকেলেটর ব্যবহার করে উপরের তলায় উঠলাম। এখানে এসে দেখি মেট্রো আসতে আরো 5 মিনিটের মতো সময় লাগবে, তাই আমরা 5 মিনিট ধরে অপেক্ষা করলাম। পাঁচ মিনিট ধরে অপেক্ষা করার পর মেট্রো চলে আসলো। মেট্রোতে ওঠার পর দেখলাম 2টি টিভির মতো যন্ত্র, যেখানে অ্যাড চলতেছিল। বসার জায়গা ছিল না, মানুষ ছিল অনেক, তাই আমাদেরকে দাঁড়ায় যেতে হলো। মেট্রোর ভিতর থেকে বাইরের সৌন্দর্য দেখা আসলে এক অন্যরকম অনুভূতি। গাড়ি, সবুজ গাছপালা, নীল আকাশ, এক একটা দৃশ্য যেন চোখে শান্তি এনে দিচ্ছিল। আমি পুরোটাই উপভোগ করলাম। মেট্রো বিভিন্ন স্টেশনে থামছিল, কেউ কেউ নামছিল, আবার নতুন যাত্রীরা উঠছিল সেখান থেকেই। মানুষ ছিল অনেক, কিন্তু পরিবেশ ছিল একদম শান্ত। ভিতরে সুন্দর ঠান্ডা এসির হাওয়া চলছিল, কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না। পরিবেশটা ছিল সত্যিই প্রশংসনীয়। 15 থেকে 20 মিনিট সময় পর আমরা বিজয় সরণি স্টেশনে এসে পৌঁছলাম। বিজয় সরণি স্টেশনে পৌঁছানোর পর আমরা লিফট ধরে নিচতলায় চলে গেলাম। টিকিট নেওয়ার সময় যে কার্ডটা তারা দিছিল, সেই কার্ডটা এখানে স্ক্যানের মাধ্যমে তারা রেখে দিয়েছে এবং এখান থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা। ভিডিওতে একটা লাইক করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি ফেসবুক পেজে দেখে থাকো, পেজটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।